সেই তৌরাত কিতাবের হাফেজ কেন আমার নবীর নামের আলী বরফের মধ্যে কালি লাগাইল? মানবীয় সুরত নাই, গুই সাপ। আগের দিনে কিন্তু এই সাপগুলো আমরা দেখছি, কথা কোন ঠিক না বা ঠিক? এরা কিন্তু আমার ভাইরা বাড়ির সিপায় সাপায় ঢুকা যাইতো, কোন জায়গায় হাঁসের বাচ্চা আছে, মুরগির বাচ্চা আছে, ভাইলে আর খবর। আমার ভাইরা সাপ দেয় না। এখন এই সাপটা একবারে বিলুপ্তির পথে খুবই কম দেখা যায়। সেই গুই সাপ আমার নবীর নামের আলী বরফের মধ্যে কেন কলম ধরল? গুই সাপে আল্লাহ পরিণত কইরা দিল। মুসা কালিমুল্লাহ ডেইলি 1000 বার কুহে তোরে তুহুর পাহাড়ে আমার আল্লাহর সাথে প্রত্যেক দিন দৈনন্দিন কথোপকথন করে। তুর পাহাড়েতে গাইসা দেখে ওনার খাদেম, আইরে এরে দেখা যায় না। হঠাৎ করে দেখে ওনার বিছনাপত্রের মধ্যে একটা গুই সাপ এইভাবে বইসা রইছে। মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি? আমার বিছনার মধ্যে কেন গুই সাপ আসছে? আল্লাহ পাক মুজিজার একটা লাঠি দিয়েছিল হযরত মুসা কালিমুল্লাহরে। এই লাঠি যদি জমিনের মধ্যে ছেড়ে দিত বড় অজগর হইতো। বেঈমানেরা তখনকার দিনে আমার বাবারা, বন্ধুরা, জাদু যারা কইরা সাপ টাপ সালাম দিত, মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে এমন বড় অজগর সাপে আল্লাহ পরিণত করে দিত। কুল্লু দুনিয়ার সব সাপ মুখে গেলেও পেটের এক তলিও পুরা হয় না। আল্লাহু আকবার। সে মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি? এই জায়গায় কেন গুই সাপ? হাতের লাঠি দিয়া গুই সাপের মাথায় কয়েকটা একটু মৃদু আঘাত করছে। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহ মাশাআল্লাহ, জোরে مولانا محمد وعلى مولانا لا إله جور لا إله ما شاء الله لا إله জোর লা ইলাহা। আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া, আল্লাহ আদম জাতি বানাই হেদায়েতের লাগি। যোগে যোগে নবী ওলি, যোগে নিয়ে সে বলতেন এক আল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা।
আল্লাহ আদম হাওয়া বানাইয়া বেহেশতে রাখিয়া, আল্লাহ আদম হাওয়া বানাই বেহেশতে রাখি, গন্ধ মেরি বদনামেতে, গন্ধ মেরি বদনামেতে দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। अपनी मेहरबान गो नबीजी, अपनी मेहरबान ओ नबीजी, अपनी मेहरबान। अल्लाह अल्लाह अल्लाह। नयने একবার দেখিলে জোরাইতাম প্রাণ, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো তাপী, আপনি দয়াবান, আপনার দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ। দন্ত মুবারক করলেন শহীদ, দন্ত মুবারক করলেন শহীদ, কাফের বেঈমান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আদি আপনি অন্ত, আপনি মোদের জান। আল্লাহর কাছে আপনারি যে, মাওলার কাছে আপনারি যে পবিত্র জবান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মজিদ মুন্সি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রশিদ মুন্সি, বিশিষ্ট সমাজসেবক লক্ষ্মীপুর নিবাসী। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হাজী আব্দুর রহমান মুন্সি, বিশিষ্ট ফল ব্যবসায়ী, বাদামতলী, ঢাকা। আজকের বিশেষ অতিথি হাজী কবির হোসেন, বিশিষ্ট ফল ব্যবসায়ী, বাদামতলী, ঢাকা। আজকের মাহফিলে আরেকজন দাওয়াতি, বিশেষ করে জনাব মোজাম্মেল খাউদ, চেয়ারম্যান লুটেরসর ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে জনাব আব্দুল জব্বার মুন্সি, বিশিষ্ট সমাজসেবক লক্ষ্মীপুর, জনাব সাইদুর রহমান, তাছাড়া মাওলানা মোহাম্মদ জাকারিয়া ইসলাম, ইমাম ও খতিব লক্ষ্মীপুর মুন্সিবাড়ি জামে মসজিদ। আজকের প্রধান আকর্ষণ, তাছাড়াও আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত আছেন আমার সাথে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী
অত্যন্ত তরুণ প্রজন্মের আইডল, সারা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত আইজিন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন মজিদপুরি, এলাকার সম্মানিত মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ, হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিশীন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা বোনেরা, আজকের ঐতিহাসিক বিশেষ করে লক্ষ্মীপুর মুন্সিবাড়ি যুব সমাজের ৬ষ্ঠতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসতে পেরে বসতে পেরে একটু বুকে হাত রেখে বলা যাবে কিনা আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে আকাশ বাতাসকে একটু মুখরিত করে সকলের সোচ্চার কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, ফখরুদ্দোজাহা, সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যে জায়গার মধ্যে আছেন এই জায়গায় থাকলে লাভ না লোকসান? একটু কথা বলতে হবে, লাভ না লোকসান? বিশেষ করে অন্যান্য রাত্রির তুলনায় আজকাল শীত কমছে না বাড়ছে? অনেক কমছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা বাহিরে আনাগোনা করছি সকলে দয়া করে ফ্যান্ডেলে এসে বসে এই মাহফিলের আদব সৌন্দর্য যেন আমরা বৃদ্ধি করতে পারি। মাহফিল আগামী দিন এই সময় এই জায়গায় থাকবে না। মাহফিলের বিশেষ করে দাওয়াতি মেহমান এই জায়গায় আগামী দিন খোঁজ করলে পাওয়া যাবে না। মাইকম্যান মাইক নিয়ে এখানে থাকবে না, সামিয়ানা এই জায়গায় থাকবে না। কাজে আজকে রাত্রিটা গনিমতের রাত্রি মনে করে আখেরাতের কিছু সঞ্চয়, আখেরাতের কিছু কামাই মাহফিল থেকে যেন আমরা কামাই করে যাইতে পারি। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লক্ষ্মীপুর গ্রামবাসী, আমার বাবারা, বিশেষ করে যেই জায়গার মধ্যে আমি আপনি বসা আছি, যতক্ষণ থাকবো লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। রহমতের ফেরেশতা চোখে দেখা যায় না, কিন্তু তা আজকের মাহফিলে আমাদের নাম ধরে ধরে আল্লাহর আদালতে গুনাহ মাফের মাগফিরাত কামনা করে আমরা তার উপরে বিশ্বাস রাখি। হাদিসে কারিমার মধ্যে বলা হয়েছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই জায়গার মধ্যে থাকবো বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমাদের উপর অবতীর্ণ করবে কে? একটু জোরে বলেন না আল্লাহ। আর একটু দরদ নিয়ে প্রেম নিয়ে বলা যাবে কিনা আল্লাহ। যেহেতু আমার ভাইরা, আমি প্রথম বাজারে আজকে বসছি, বাজারটা আমার দিয়ে মিলাইবে পরবর্তী বক্তা যারা আছে আমার বাবারা বন্ধুরা, তাদের আর আলোচনা করতে কষ্ট হবে না। প্রথম বাজার মিলাইতে গেলে বিবাহ যারা প্রথম অবস্থায় করছি আমার ভাইরা, সাংসারিক জীবনে আমার আপনার বাবারা মেশিন হইতে একটু সময় লাগছে, আমার বাবারা বন্ধুরা সামঞ্জস্য হইতে সময় লাগে। তদ্রূপ একটা মাহফিলের পরিবেশ করতে প্রাথমিক অবস্থায় প্রথম দিনই আলোচনা করে তার একটু কষ্ট হবে। তারপর দিনের সাথে আমি একটু বাবারা বন্ধুরা আপনাদের সাথে আলোচনা, আল্লাহ পাক যদি তৌফিক দান করে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের তাকবীরে যদি ধ্বনি দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না? বলেন তো এই জবানের মালিককে? আর একটু জোরে বলেন, এই জবানের মালিককে? আমার আপনার হায়াতের মালিককে? সুস্থতার মালিককে? অসুস্থতার মালিককে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীতে বিভিন্ন আমাকে আপনাকে এমন গরু বানাইতে পারত, ছাগল বানাইতে পারত, কুকুর বানাইতে পারত, বিড়াল বানাইতে পারত। এমন বাবারা বন্ধুরা বিভিন্ন প্রাণী বানাইয়া বনে জংলায়
আমার আপনারা ছেড়ে দিতে পারত, কিন্তু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাকে আপনাকে মর্যাদা সম্পন্ন জাতি করে আশরাফুল মাখলুকাত আল্লাহ করেছেন। এই জন্য বাবা আমি আপনি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا মাঝে মধ্যে আমার আল্লাহর নামের আওয়াজ যদি দেওয়া লাগে, ঠোঁট জিহ্বাটা আমার আল্লাহর জন্য একটু সিক্ত রাখতে চাই। বিশেষ করে বাবারা, বন্ধুরা, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই, আগামী মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো না মরে যাব, একমাত্র আমার আল্লাহই ভালো জানে। গত মাহফিলের শেষে এই মাহফিল পর্যন্ত খেয়াল করে দেখেন, বহু লোক এই দুনিয়ার বাড়ি ছেড়ে গোরস্থানের মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতন হাজার হাজার টন মাটি বুকে নিয়া কবরে শুয়ে আছে। এমন নজির এলাকার মধ্যে আছে না নাই? আগামী মাহফিল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো, এই নিশ্চয়তা গ্যারান্টি আমি আপনাকে হয়ে দিতে পারবো না। কারণ কি বাবারা, বন্ধুরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। পৃথিবীতে আসছি, আসা যেরকম চিরন্তন সত্য, আবার এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার বাড়ি ঘরের মায়া সব কিছু বিসর্জন দিয়া শূন্য হাতে কবরে যাওয়া, এটাও কিন্তু চিরন্তন সত্য। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অন্যত্র জায়গায় আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। চল মুসাফির বাঙ্গাটোরি জানা হোগা বহুত, আজ ভি জানা কাল ভি জানা, আজ ভি জানা কাল ভি জানা, জানা হোগা একই দিন। চন্দে গুয়ে বাগে মান বস্তানে মান, চন্দে গুয়ে বাগে মান বস্তানে মান, ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, বলেন, রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? কথা বলেন, ঠিক না বাটি? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন, কার লাগিয়া এত চোখের, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, ঠিক না বেটি? কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবে মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার? বাবা, জীবনে গুনাহ
কবরে যাওয়ার লাগবে না, জীবনে গুনাহ করি নাই, কহবকে হাত রেখে বলতে পারবো। যত বড় মুসলা হই আর গোসলা হই, যত বড় পয়সাওয়ালা হই, যত বড় ধনবান হই, বিত্তবান হই, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, এই পৃথিবীর রাজা হই আর বাদশাহ হই, বাবারা বন্ধুরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে থাকার ক্ষমতা কারোই নাই। যদি থাকতে পারতেন, আমার নবী থাকতে পারত। আমার দয়ার নবী, মায়ার নবী পৃথিবীর বুক থেকে আল্লাহর নির্দেশে পর্দা করতে হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে কি হয় না? আমি আপনি যত বড় আশা করে বাসা বাঁধছি, এ বাবা, একদিন ঘরের লোকেরা পর হইয়া ঘরের দরজার সামনে মশারি টাঙ্গাইয়া নাকে আর কানে রুই তুলা লাগাইবি, মশারির তলে তোমারে আমারে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিবে। যখন গোসল দেওয়া হয়, তখন আমার ভাইরা মৃত ব্যক্তি তার বাড়ির দিকে তাকায়া তাকায়া কান্দে আর বলে, রে কাল লাগে এত সুন্দর বাড়ি করলাম, কাল লাগে এত সুন্দর আমি আজকে এমন ঘর দরজা বানাইলাম, এই ঘরে আমার জায়গা হয় না। আপন জনেরা পর হইয়া ঘরের দরজার সামনে মশারি টাঙ্গাইয়া কেমনে আমারে গোসল দেয়। তখন কিন্তু মৃত ব্যক্তি হাউমাউ করে কান্না করে, রোনাজারি করে, আর্তনাদ করে। জিন্দা মানুষগুলো মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি শুনতে পারত, দুনিয়ার সংসার ধর্ম করা তার পক্ষে সম্ভব ছিল না। এই লক্ষ্মীপুর গ্রামের বাবারা, তার জীবনে জানি শেষ এই মাহফিল হইয়া যায়, না জানি আগামী দিনে এই সময়টা তুমি আমি কবরে চলে যাইতে পারি। নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই, কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে জানে কে? একটু আল্লাহর নামটা তো আসতে কেন বলেন? আমার আপনার খাওয়ানোর মালিক, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে বান্দা, কার কোথায় মৃত্যু, এটা বন্ধ করো না, কলাই বন্ধ করো। কার কোথায় মৃত্যু কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। ও লক্ষ্মীপুর গ্রামের বাবারা, এই ঘরের মধ্যে আপনি বৈশা রইছেন, ঘরের মধ্যে দাদা ছিল, এই ঘরের মধ্যে দাদি ছিল, এই ঘরের মধ্যে অনেকের বাবা ছিল, অনেকের মা ছিল। আজকে খবর নিলে দেখা যায় অনেকের বাবা ঘরে নাই। যেই মা না খাইয়া তিলে তিলে কত কষ্ট করে সোনার সংসার জড়াইছে, এই মা আজকে এই ঘরের মধ্যে নাই। মায়ের ব্যবহারের স্মৃতি, অনেক ব্যবহারের জিনিস ঘরে আছে, মার ঘরে দেখা যায় না। এমনও সন্তান মাহফিলে বসা আছি, নিজের বাবারে কান্দে কইরা কবরে নিছেন, এমনও সন্তান মাহফিলের মধ্যে বসা আছেন, নিজের মা দুঃখিনীর কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। এমন দু একটা নজির, এমন দু একটা সন্তান কি নাই বাবা? আমি আপনি কি এই বাড়িতে থাকতে পারবো যেই বাড়িতে দাদায় থাকতে পারলো না, যেই বাড়ির মধ্যে দাদি থাকতে পারলো না, যেই ঘরের মধ্যে বাবায় থাকে নাই, মা থাকতে পারে নাই? তুমি আমি যতই আশা করছি দুনিয়ায় থাকতে পারবো না, ক্ষণিকের জন্য পাহারাদার হিসাবে আমার আপনারে দুনিয়া আল্লাহ পাঠাইছে। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, এই জন্য থাকার তো অবস্থা। শুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য করে দুনিয়া আমার আপনারে পাঠাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আওয়াজে বোঝা যায় আমরা কয়েকদিনের রোজাদার, রোজা রাইখা বইছি, ইফতারির লগে দেখা নাই। কিও বাবা, এই জবানের মালিক আমার আল্লাহ। আমার ভাইয়েরা, যেমন তৌরাত কিতাবের একজন বড় হাফেজ ছিলেন, তৌরাত কিতাবের বড় একজন পণ্ডিত ছিল, যার নাম বাবারা বন্ধুরা আবুল হারেসা। হে বাবা আমার দিকে তাকান, যার নাম ছিল হযরত আবুল হারেসা। তৌরাত কিতাব আমার ভাইরা, এটা 70 পারা,
কোরআন হইল 30 সিপারা। আর তৌরাত কিতাব নাজিল করছে হযরতে মুসা কালিমুল্লাহর উপর। কার উপর? হযরতে মুসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ তৌরাত কিতাব নাজিল করছে। তৌরাত কিতাব হইল 70 সিপারা। কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল করছেন 30 সিপারা। বাবা, আমার নবী কেমন, আমার আল্লাহ পাক কেমন শান ও মান। আমার নবী যেখানে কোরআন যায় সেখানে। নবী মক্কায়, কোরআন গেছে মক্কায়। নবী মদিনায়, কোরআন পিছনে পিছনে গেছে মদিনায়। বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চাইছে, আল্লাহকে 40 দিন আপনি রোজা রাখবেন। 40 দিন রোজা রাখার পরে কুহে তুরে আমার বাবারা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপরে নাজিল করছে। সেই তৌরাত কিতাবের একজন বড় বিশেষ করে হাফেজ ছিল, যার নাম আবুল হারেসা। নাম কি? আবুল হারেসা। ইনি আমার ভাইরা সেই তৌরাতের হাফেজ। আরেক দিকটা মুসা কালিমুল্লাহ, উনি অতি নিকটবর্তী খাদেম হিসাবে সবসময় কাছে থাকতো। একটু জোরে বলা যাবে নি মারহাবা? সবসময় মুসা কালিমুল্লাহর সাথে এই হাফেজ আবুল হারেসা কাছাকাছি থাকতো। একদিনের ঘটনা, ইনি যখন আমার ভাইরা সেই তৌরাত কিতাবের হাফেজ, ইনি জানে হায় রে কত জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম আছে, আর কত জায়গায় আখিরি নবী আমার আপনার নবীর নাম আমার আল্লাহ অন্তর্ভুক্ত করছে। যারা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজরা জানে 114টা সূরার মধ্যে কোন সূরার মধ্যে আমার ভাইরা সেজদার আয়াত আছে। এটা কিন্তু হাফেজে কোরআনরা সবচেয়ে ভালোভাবে জানে। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তদ্রূপ সেই তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, ইনি দেখতে পাইলেন হায়রে আমার নবী মুসা কালিমুল্লাহ বর্তমান সময়ের পয়গম্বর, ওনার উপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করছে। ইনি কইলা কইলা দেখে মাত্র 7 জায়গায় মুসা কালিমুল্লাহর নাম। আর আখিরি নবী আর 2400 বছর পরে দুনিয়া আগমন করবে। আখিরি নবীর নাম দেখলেন 70 জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ দেশ আসেনি না? সুবহানাল্লাহ লোকের দুশ্মনী আছে। বিজ্ঞান রকেট আবিষ্কার করছে প্রতি সেকেন্ডের দূরত্ব হলো 7.5 মাইল। বিজ্ঞানের রকেট দিয়া সেকেন্ডে 7 মাইল দৌড়ায়। আমার আপনার সেকেন্ডের গতি একটা কায়েক দিলে 1 সেকেন্ড চলে যায়। এই রকেট দিয়া সাদের দেশে বিজ্ঞান গেছেন, মঙ্গল গ্রহে গেছেন। কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানদের সময় দেওয়া হয়, পৃথিবী আমার ভাইরা ধ্বংস হয়ে যাবে। প্রথম আসমান পর্যন্ত পৌঁছা বিজ্ঞানের পক্ষে রকেট দিয়া দৌড়ানো সম্ভব না। কিন্তু যারা ইমানদার, লক্ষ্মীপুর যুব সমাজের আব্দুল মজিদ মুন্সি সভাপতিত্ব ক্রমে আজকের যে মাহফিল জান্নাতের বাগান মিলাইল, এই মাহফিলের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা আওয়াজ দিয়া বলছেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত খালি মধ্যবর্তী জায়গা রহমত দিয়ে আল্লাহ ভারী করে দিছেন। আর একটু জোরে এই আওয়াজ যেই পরিমাণ জায়গায় গেছে, মাইকের আওয়াজ শুধু এই গ্রামে সীমাবদ্ধ নয়, অন্তত পক্ষে 8-10টা গ্রামের মধ্যে আওয়াজ পৌঁছতেছে। আল্লাহর নামের এই সুবহান আল্লাহর আওয়াজ এই জমিনে যত কীট পতঙ্গ থেকে শুরু করে, পিঁপড়া থেকে শুরু করে, নদী নালা, এইভাবে যত মৎস্য প্রাণী, গাছের লতায় পাতায় যত পোকা মাকড় আছে, হাসরের ময়দানে যারা যারা মাহফিলে সুবহানাল্লাহ বলছেন, আমার আপনার হাসরের ময়দানে নাজাতের জন্য তারা টিকে থইয়া দাঁড়াবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। তাইলে মুসা কালিমুল্লাহর নাম তৌরাত কিতাবে মাত্র পাইছে 7 জায়গায়। আমার নবীর নাম পাইছে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা 70 জায়গায়। এর ভিতরে একটু ঈর্ষান্বিত হইয়া, তার ভিতরে আমার বাবারা বন্ধুরা হিংসা ঢুকে গেছে।
আমার বর্তমান জমানার যিনি পয়গাম্বর ওনার নামে কিতাব নাজিল হইল, ওনার নামে মাত্র 7 জায়গায় পাইলাম। আর আখিরি নবী বহু বছর পরে দুনিয়ায় পদার্পণ করবে, দুনিয়া আগমন করবে, ওনার নাম কেন 70 জায়গায় থাকবে? উনি ঈর্ষান্বিত হইয়া হাতের মধ্যে কলম নিছে, তৌরাত কিতাবের মধ্যে পাইছে আখিরি নবীর আসমানের মধ্যে নাম থাকবে আহম্মদ, দুনিয়া আসলে নাম হবে মোহাম্মদ। ইনি একটা কলম হাতে নিলেন, নিয়া কয় কেন তৌরাত কিতাবের মধ্যে এত বেশি আখিরি নবীর নাম থাকবে? আহম্মদ লিখতে আলিফ হরফ সর্বপ্রথম উনি কলম হাতে নিয়া আলিফ হরফের মধ্যে যখন কলমের কালি লাগাইছে মুছে দেওয়ার জন্য, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলি, হায়রে কেমন বিষয় রে বান্দা, আমারে নিয়া গালি দিস, আমি আল্লাহ তোর ব্যাপারে ছাড় দিতে পারি। তোকে শরীয়তের নিয়ম হলে কতল করা। এ বাবারা, কত কাফের বেঈমানরা আমার আল্লাহর নিয়ে কত কটূক্তি করে, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা কিন্তু সমালোচনা করে। কিন্তু আমার ভাইরাও, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আমার বন্ধুর নিয়ে কেউ যদি কোনো সমালোচনা করে, কটূক্তি করে, কেউ যদি আমার বন্ধুর বিরুদ্ধে কলম ধরে, তখন আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন দূরে? আমার নবীর শানে নাতে রাসূল যদি দরকার হয়, কারণ সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে 2টা মেহরাব, 2টা মিম্বার শরীফ আছে। আমার দিকে চান, আমার নবী যখন মিম্বার শরীফের মধ্যে বসতো, আর একটা মিম্বার শরীফের মধ্যে নবীর একজন সাহাবী আশেকে রাসূল, যার নাম হাসান বিনতে সাবেত। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে মিম্বার শরীফের মধ্যে বসতো, হযরত হাসান বিনতে সাবেত আমার নবীর সম্মানার্থে দাঁড়ায়া দাঁড়ায়া নাতে রাসূল গাইয়া নবীর সম্মান করত। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার নবীজি সেইটা শুনতেন, শোনা হলো নবীর সুন্নাত, আর গাওয়া হইল সুন্নাতে সাহাবা। একদল বলবে এগুলা কি কয়, অথচ নবীর সাহাবী হাসান বিনতে সাবেত, হাসান বিনতে সাবেত মসজিদে নববীতে আমার নবীর শানে নাতে রাসূল গাইতো, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আমার নবীর শানে যদি মুস্তাফা গাওয়া হয়, এ বাবারা বন্ধুরা, এটা সওয়াবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেয়। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছো কেন দূরে? বলে ও প্রিয়, যেটার মুখ লড়ে নাই আমার নবীর ভাই এমন বেজার আছেন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছো কেন দূরে? অসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমরা পাগল কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন? কালো হাফসি বেলাল পাগল হইয়া পাইল নবীর, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। কি আপনারা কি বেজারিতেছে? ওয়াজ কি চলবে? ওয়াজ কি চলবে? নবীর আলোচনার দ্বারা যদি অন্তরে শান্তি লাগে, আপনি নিঃসন্দেহে ঈমানদার। আর নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো কলিজার মধ্যে চুলকানি শুরু হয়, আপনার নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। কারণ নবীর নাম মুনাফিকরা সহ্য করতে পারে না। আমরা কি ঈমানদার হয়ে থাকতে চাই না মুনাফিক হয়ে বাঁচতে চাই?
আর একটু জোরে বলেন, আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই কি চাই না? আমরা নবীর পক্ষে আসি না নাই? কে কে আছেন তুই হাত বাড়ায় দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলেন আমিন। আজকের মাহফিল আগ্রাইতে জন্মে গেছে, মারাবা কইতেন না। তাইলে কলম হাতে নিছে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, যে এত জায়গায় কেন আখিরি নবীর নাম? ইনি আহম্মদ নামের শুধু আলিফ হরফের মধ্যে কলম লাগাইয়া মুছে দিছে। আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে লানত নাজিল করে দিলেন, তার আর মানবীয় সুরত নাই। এ আবুল হারেসার মানবীয় সুরত তার দেহের মধ্যে নাই। আমার আল্লাহ কেন নবীর ব্যাপারে কলম ধরল? সঙ্গে সঙ্গে তারে গুই সাপে পরিণত কইরা দিছে। কি সাপ? আরো জোরে। এখনো যদি নবীর নিয়ে কেউ যদি খাটো কইরা কথা কয়, আমার নবীকে যদি অপমান কইরা কথা কয়, আর আপনি যদি বৈশা বৈশা আঙ্গুল চোষেন, আমার আল্লাহ বলে বান্দারে আমি সব ছাড় দেই, কিন্তু আমার নবীর বেলায় আমি ছাড় দেই না। আমি আল্লাহ ধরলে ধরি না, আর নবীর ব্যাপারে কিছু করলে আমি আল্লাহ ছাড় দেই না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে করেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবুল হারেসা, যিনি সেই তৌরাত কিতাবের হাফেজ, কেন আমার নবীর নামের আলিফ হরফের মধ্যে কালি লাগাইল? মানবীয় সুরত নাই, গুই সাপ। আগের দিনে কিন্তু এই সাপগুলো আমরা দেখছি, কথা কোন ঠিক না বা ঠিক? এরা কিন্তু আমার বাইরা বাড়ির সিপায় সাপায় ঢুকা যাইতো। কোন জায়গায় হাঁসের বাচ্চা আছে, মুরগির বাচ্চা আছে, ভাইলে আর খবর। আমার ভাইরা সাথ দেয় না। এখন এই সাপটা একবারে বিলুপ্তির পথে খুবই কম দেখা যায়। সেই গুই সাপ আমার নবীর নামের আলিফ হরফের মধ্যে কেন কলম ধরল? গুই সাপে আল্লাহ পরিণত কইরা দিল। মুসা কালিমুল্লাহ ডেইলি 1000 বার কুহে তোরে তুহুর পাহাড়ে আমার আল্লাহর সাথে প্রত্যেক দিন দৈনন্দিন কথোপকথন করে। তুর পাহাড়াতে গাইসা দেখে ওনার খাদেম, আইরে এরে দেখা যায় না। হঠাৎ করে দেখো না বিছনাপত্রের মধ্যে একটা গুই সাপ এইভাবে বইসা রইছে। মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি? আমার বিছনার মধ্যে কেন গুই সাপ আসছে? আল্লাহ পাক মুজিজার একটা লাঠি দিয়েছিল হযরত মুসা কালিমুল্লাহ রে। এই লাঠি যদি জমিনের মধ্যে ছেড়ে দিত, বড় অজগর হইতো। বেঈমানেরা তখনকার দিনে, আমার বাবারা, বন্ধুরা, জাদু যারা কইরা সাপ টাপ সালাম দিত, মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে এমন বড় অজগর সাপে আল্লাহ পরিণত করে দিত। কুল্লু দুনিয়ার সব সাপ মুখে গেলেও পেটের এক তলিও পুরা হয় না। আল্লাহু আকবার। সে মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি? এই জায়গায় কেন গুই সাপ? হাতের লাঠি দিয়া গুই সাপের মাথায় কয়েকটা একটু মৃদু আঘাত করছে। সব আমার থেকে নাই মাজা, তোর জায়গা তো এখানে না। এমনি ওই সেই গুই সাপের আমার আল্লাহ জবান খুলে দিছে। গুই সাপ বলে, হুজুর গু, আমি কিন্তু গুই সাপ নই, আমি কিন্তু গুই সাপ নই। কই, তাইলে তুই কে রে? ও আমি আমনের প্রিয় খাদেম, আমি তৌরাতের হাফেজ, আমার নাম হইল আবুল হারেস। কেন রে তুই সাপের আকৃতিতে এই জায়গার মধ্যে বৈশা রইছ? এই কাতর পরিণতি। গুই সাপ আবুল হারেসা বলে, হুজুর গো, এমন এমন বিষয় আমনের উপরে যে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করছে, এমন এমন জায়গায় আপনার নাম পাইলাম মাত্র 7 জায়গায়, আখিরি নবীর নাম পাইলাম 70 জায়গায়। আমি আখিরি নবীর প্রতি ঈর্ষান্বিত হইয়া আমি কলম ধরছি যেখানে যেখানে আখিরি নবীর আহম্মদ নাম আছে। শুধু একটা জায়গায় কলম ধরার কারণে আমার এই সুরত আল্লাহ দান কইরা গুই সাপে পরিণত করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার ভাইরাও সেই
মুসা কালিমুল্লাহ বলল, হায় রে সর্বনাশ সর্বনাশ, এমন কাজ কেন রে তুই করলি? এইটা কেমনে রে? এমন জায়গায় তুই হাত কেন রে তুই কলম ধরলি? কাজটা ভালো করস নাই। ওই বুইসা আবুল হারেসা বলেন, হুজুর গো, মনে যদি কিছু না নেন, আমনে তো কুহে তুরে আমার আল্লাহর সাথে কথোপকথনের জন্য, আলোচনার জন্য আপনি যাচ্ছেন। আপনি গিয়া দয়া কইরা আমি আবুল হারেসার জন্য সেই তুর পাহাড়ে একটু কথা বইলেন। আমাকে যেন আল্লাহ দয়া কইরা মাফ কইরা দেয়। আমারে আগের মানবীয় সুরত সেই আমার যেন আবুল হারেস আল্লাহ বানায়া দেয়। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই লক্ষ্মীপুর গ্রামের আমার বাবারা, দয়া করে বাবা ঘরে বাসায় বৈশাখ সময় নষ্ট না করি। হেলায় খেলায় বন্ধু মহলে টিভির পর্দায় বেঁচে থাকলে চা দোয়ানে চা আগামী দিনও পাওয়া যাইব। বেঁচে থাকলে আমার আপনার মোবাইল আগামী দিনও টিপন যাইব। যুবকদেরকে বলছি, বাবা যুবকেরা ফাগলামি কইরো না। তোমার বয়সে বহু যুবক অকালে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। এ যুবকেরা, তোমার এই বয়সের একটা সেজদা বৃদ্ধ বয়সের 70টা সেজদা দিলেও তার সমান হবে না। তোমার যৌবনকালটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। কিন্তু আমাদের যুব সমাজ মোবাইলের আসক্ত হইয়া এমন পাগল হইছে, একটা হুজুর গো, ঘরের বউ ছাইড়া দিতে পারি কিন্তু মোবাইল ছাড়তে রাজি না। বউ না হইলেও চলবো, মোবাইল না হইলে আমার একদিনও যাইতো না। এমন পাগল বানাইছে মোবাইলে। কথা কোন ঠিক না ব্যাঠি? হায় রে মা, মহিলাদেরকে বলি গো মা, আগের দিনে চাষি, আগের দিনের যেটিরা শেষ রাত্রে ওযু বানাইতো, তাহাজ্জুদ গুজার করতো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমার আল্লাহর কদমের মধ্যে শেষ রাত্রে সেজদায় পড়ে যাইতো। আর এখন বুড়ায়ক মোবাইল টিপে, করায়ও টিপে। হায়রে করে মায়ও মোবাইল টিপে, জিও ঘরের মধ্যে বৈশা বৈশা একসাথে বৈশা মোবাইল টিপে। মোবাইল টিপতে টিপতে রাইতের 12টা 1টা 2টা বাজে, আর ঘরে ঘুমায় না। হায়রে তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, ওয়াক্তিয়া অনেক মা মহিলারা ফজরের নামাজও পড়ে না। 8টা বাজে 9টা বাজলে ঘরের দরজা খোলে নাই। কেমনে খুলবে? সারা রাত বৈশা বৈশা যে মা মোবাইল টিপছে, সে আবার কেমনে ফজরের নামাজ পড়বে? মনে হয় এই রোগের রোগী মনে হয় লক্ষ্মীপুর গ্রামে আসে না। হ্যাঁ, মা তোমাকে বলে যায় গো মা, তুমি তো ওই জাতি, সর্বপ্রথম ইসলামের জন্য তোমার মতন নারী যার নাম হযরত সুমাইয়া, তুমি যদি ঠিক হয়ে যাও, তোমার গর্ভের সন্তান এমন আল্লাহওয়ালা হবে। মায়ের জাতি যদি ঠিক হয়ে যায়, নামাজিওয়ালা হয়, অবশ্যই তার ঘরের সন্তান নামাজিওয়ালা হবে। মা দুঃখীরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, আর ঘরের সন্তানেরা কোরআন তেলাওয়াতকারী হবে। মা দুঃখীরা যদি বেশি বেশি করে শেষ রাত্রি আল্লাহর কদমে সেজদায় পড়ে পড়ে যদি মা কান্দি, তার সন্তানের অন্তরের মধ্যে সেইটার তাসির হবে। এই সন্তান আজানের আগে আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের ইমামের পিছনে জামাতে শামিল হবে। আর মা, সে যদি ঘরের মধ্যে টিভি রোগে আসক্ত হয়, টিভির পর্দা যদি এইভাবে হাঁ করে তাকায়া তাকায়া যদি নর্তকীর নাচ দেখে, গান দেখে, ড্যান্স দেখে, ওই জাতি ওই মায়ের সন্তানেরা অবশ্যই তারা গানের প্রতি আসক্ত হবে। তারা ড্যান্স শিখবে, কোরআন শিক্ষার ব্যাপারে এমন তারা অপারগতা প্রকাশ করবে। কারণ মা নিজে কোরআন ধরতে চায় না, সন্তান কেমনে কোরআনের পাগল হবে? কথা ধরে বলেন ঠিক না ব্যাঠে? কথা কি সত্য না মিথ্যা? মায়েরা কইব এই ওয়াজকে হুজুরে লইছে আঙ্গ বিরুদ্ধে। মাগো, এটা বিরুদ্ধে না, এটা আমনের পক্ষে। আমনে মা যদি নামাজের প্রতি পাগল হন,
খোদার কসম করে বলি, আমনের সন্তানরা দুনিয়া থাকলে নামাজের প্রতি যত্নবান হবে। আমনে মৃত্যুর সময় জান্নাত খোঁজন লাগতো না, আমনে দুনিয়া থাকতে জান্নাতের গ্রান লইয়া জান্নাত দেখা দেখা কবরে যাইবেন। চিৎকার মেরে কোন মারহাবা। লক্ষ্মীপুর গ্রামের বাবারা, এই জন্য নবী চিনেন, নবী চিন্না কবরে যান। আলালা ইমান আল্লাহ মোহাব্বত আলম, যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ভিতরে ইমান নাই। হাসরের ময়দানে আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর পক্ষ থেকে যাররা পরিমাণ নবীর প্রতি যার ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, আমার দিকে তাকান। এই মাসে মেরাজের রজনীতে আমার আল্লাহ তার বন্ধু পেয়ারা হাবিবকে আরশে আজিমে নিছে। আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে বলছে, বন্ধু গো, আপনার কষ্ট দুঃখ আমি আল্লাহ সইতে পারি না। এই দুনিয়া বহু কষ্ট দুনিয়া আমনে করছে, আপনার দেহের বহু রক্ত জমিনে জড়াইছেন, বহু চোখের পানি জড়াইছে। আপনার কান্দন দেখলে আমি আল্লাহ সইতে পারি না। কি চান? আল্লাহ গো, আমি আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদি এদের জন্য তোমার দরবারে বৈশা বৈশা কান্দি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, জানগো হাবিব, আমি আপনার উম্মত রে আমি ভুলবো না। আমি আপনার উম্মতের জন্য দাওয়াত করে আমার বাড়িতে আইনা আপনার লগে দিদার করছি, আর আপনার উম্মতের লেগে হাদিয়া আমি নামাজ দিয়ে দিলাম। সে যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতন যত্ন সহকারে আদায় করে, আপনার আমি জমিন থেকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনছি। আর আপনার উম্মতরা যদি আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, আমি আরশে আজিম থেকে লক্ষ্মীপুরের গ্রামের আমার পাগল গোলামের কাছে গিয়া তার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আমি আল্লাহ তার পক্ষে সান্ত্বনা দিই। এখন অনেকে আছে নামাজে পড়ে না, শালি শুক্র আলী সাপ্তাহিক নামাজ ছাড়া অনেকের পাওয়া যায় না। আবার এমনি ধরলে আমি 1 নম্বরে আসে, দূরবীন দিয়ে চাইল নামাজের ধার ধারে নাই। এটা হইল বাটপাড়া নাম্বার 1। প্রতারণা করে করে এখন আল্লাহর সঙ্গ একদল আছে। আমার ভাইরা, এই ধরনের প্রতারক কোনদিনও হাসরের ময়দানে নবীর সুপারিশের আশা করতে পারে না। নবীর হাতের হাউজে কাউসারের পেয়ালা কোনদিনও পান করতে পারবে না। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? বাবা, হাসরের ময়দানে আমার দয়ার নবী, মায়ার নবী, ওই দিন বাবারা, বন্ধুরা, এক শ্রেণীর উম্মত রে বিনা হিসাবে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ, সরিষা পরিমাণ আমার নবীর মোহাব্বত থাকবে, নবীর ভালোবাসা যার হৃদয়ে শস্যা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ থাকবে, আমার আল্লাহ হাসরের ময়দানে সুপ্রিম অথরিটি, সুপার পাওয়ার নবীর দিয়ে দিবে যাকে খুশি। আপনি নবী যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে সুপারিশ করে করে আমার জান্নাতে একমাত্র পৌঁছায় দেওয়ার আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নামাজ রোজা কইরা না, নামাজ রোজা বাদ দিয়া, নামাজ বাদ দিয়া নবীর ভালোবাসা হয় না। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? লক্ষ্মীপুরের গ্রামের নবীর পাগলদেরকে বলে যায়, ওই তুর পাহাড়ি মুসা কালিমুল্লাহরে ওনার খাদেম, যিনি তৌরাত কিতাবের হাফেজ, আবুল হারেস বলল, হুজুর গো, আপনি তো ডেইলি 1000 কথা কোন আল্লাহর সাথে, আমি শুধু নবীর আহম্মদ নামের মধ্যে কলম ধরার কারণে আমারে গুইসা বানায়া দিছি। একটু দয়া করে আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু প্রস্তাব রাখেন। আল্লাহ যেন আবারই আগের মতন মানবীয় সুরত দিয়া আমি আবুল হারেস যেন মানুষের কাতারে আবারও দাঁড় করায়। মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে। কুহি তুরে আমার আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়া বললেন, আল্লাহ গো, এমন এমন বিষয় আপনার আবুল হারেস, যিনি আমার ইনজিল কিতাবের একজন হাফেজ,
এমন এমন ঘটনা শুধু আখিরি নবীর নামের আহম্মদের সঙ্গে বেয়াদবি করার কারণে এর হিসাবে পরিণত করছেন। দয়া করে গো আল্লাহ তারে মাফ করে দেওয়া যায় না। আমার আল্লাহ বলল, হাবিব ও আমার মুসা কালিমুল্লাহ রে, আমার সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ দিতে পারি। নামাজ রোজা অতীতে করা দরকার ছিল, করতে পারে নাই, শয়তানের ধোকায় পইরা ফেরে বইরা। অনেক লোকে আছে যৌবন বয়সে নফসের খায়সে অনেক আমার আল্লাহর হুকুম আমি আপনি বাবারা বন্ধুরা তরক করেছি। অনেক ভুল ত্রুটি আমাদের জীবনে হয়েছে। আমার আল্লাহ বলে এগুলো আমি ইচ্ছে করলে মাপ দিতে পারি, আমার এখতিয়ার আছে। কিন্তু আমার বন্ধু আখিরি নবীর সাথে যদি কেউ যদি গুস্তাখি করি, কেউ যদি দুশ্মনী করে রে, আমি আল্লাহ আমার বন্ধু মাপ না দিলে আমি আল্লাহ মাপ দিতে পারি না। আর ধরুন আল্লাহু আকবার। এই নবী ভাই আমরা খুশি না বেজার? আরো ধরে করে এই নবী পায়া খুশি না বেজার? রহমতে আলাম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায়রে আমার সভাপতি মহোদয় আমার দাওয়াত দিছিল, কিন্তু গত বছর আগের বছর সোনারগাঁও সন্মান্দি গ্রামের নাম কাফুয়াকান্দা, ওই জায়গায় মাহফিল একটা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। আপনারও এলাকাবাসী একটু আমার প্রতি ওই সময় একটু দেখছিলাম ক্ষুব্ধ ছিলেন, কারণ আলোচককারী যদি পরিপূর্ণভাবে আলোচনা করতে না পারে, শ্রোতারা যদি শুনতে না পারে, উভয় দিল অতৃপ্তিতে ভোগী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাই আমার প্রতি একটু বেজার ছিল। আজকে আর আমার ভাইরা দুইটা রাহি নাই, কিন্তু গতকালকে 2 প্রোগ্রাম করছি, ডেইলি 2টা 3টাই করি। এই বছর কইছি হাই রে লক্ষ্মীপুর আজাইলে 2টা 3টাই, আজকেও 3-4 প্রোগ্রাম ছিল, কিন্তু সভাপতি মহোদয়ের দিকে তাকাই আমি প্রোগ্রাম ছাড় দিছি। দয়া করে যদি আরেকটু আলোচনা হয় আমরা শুনতে চাই কি চাই না? রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। বলেন জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ভাই হায় সুস্থ হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। চিৎকার করে কোন মারহাবা। সম্মানিত ইমাম খতিব মহোদয়দেরকে বলছি, হুজুরদেরকে সম্মানের সাথে স্টেজে নিয়ে আসেন। হুজুররা দয়া করে উপরে আসেন, আপনাকে জায়গা আছে ইনশাল্লাহ, এখানে আসেন। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাবা আমার দিকে তাকান, কোরআন হাদিসের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। এই আদেশ কার? এই আদেশ কার? এদিকে চান, ডাইনামে তাকায়েন না। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ওয়াদা, বান্দারে যদি মনোযোগী কোরআনের প্রতি হও, আমি আমার পক্ষ থেকে রহমত বৃষ্টির সে আমি আল্লাহ ভারী তোমার উপরে রহমত নাজিল করে দেই। একটু বুকে হাত রেখে বলতে পারবেননি আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহর করুণা ব্যতীত, আল্লাহর রহমত ছাড়া এই জমিনে একটা কদম দেওয়ার ক্ষমতা কি কোনো সান্দুর বাবার আছে?
আল্লাহ দয়া ছাড়া এক লোকমা খাবার ভিতরে নেওয়ার মতন ক্ষমতা কারোই নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমরা আল্লাহর করুণার ভিখারি, আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহর দয়া ছাড়া দুনিয়া থাকা সম্ভব না। চিৎকার মেরে বলেন না আমিন। লক্ষ্মীপুর গ্রামবাসী বাবারা, যদিও মাহফিলটা 12টা-1টার পরে থাকবে না, কোরআনের বাগান এই জমিনে হওয়ার কারণে 40 দিন পর্যন্ত এই জায়গা আল্লাহর রহমত, এই জায়গার মধ্যে আমার ভাইরা আল্লাহর নূর এই জমিনে চমকাইতে থাকবে। হক্কানি রব্বানি কোন বাবারা বন্ধুরা আল্লাহওয়ালা নবীর নায়েবে রাসূল যদি কোন জমিনের মধ্যে বাবারা বন্ধুরা বিচরণ করে, আশেপাশের গুরুস্থানের আযাব যদি থেকে থাকি, ওই আযাব 40 দিন পর্যন্ত ছুটি আল্লাহ মঞ্জুর ঘোষণা করে দেয়। আর একটু ধরে কোন আল্লাহু আকবার। তাইলে এই মাহফিলটা কি নিয়ামত না কিয়ামত? আর একটু ধরে বলেন, মাহফিলটা নিয়ামত না কিয়ামত? একদল লোক আছে আজারিরা বয়া বয়া কজারিরা গীত গাইব, এরা দেখবেন জীবনে মসজিদও পাওয়া যায় না। এদেরকে বাবারা বন্ধুরা কখনো কোনো ভালো কাজে পাওয়া যায় না। কিন্তু মাহফিলের বিরুদ্ধে, আলেমদের সমালোচনার ব্যাপারে, মসজিদের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে কথা কইতে গেলে সবার চাইতে একবারে আগ কাতারে পাওয়া যায়। এরা কইব কি জানেন, এত মাহফিল কিসের জন্য? এত মাহফিল লাগে না, কত ওয়াজ আমার মোবাইলের মধ্যে আছে, এগুলা হলে তো জীবন শেষ করণ যায় না। এই ধরনের কথা কোন লোক দুই একটা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসলে ইনি ওয়াজের পক্ষে না, ইনি তারে নারে বন্ধুরে কুমড়া খাইছে অন্ধরে। এরা কনসার্টের পক্ষে, গান বাদ্যের পক্ষে, কোরআন হাদিসের কথা শোনার কারণে, বলার কারণে এদের মাথার মধ্যে বাড়ি পড়তেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি কোরআনের পক্ষে আসি না নাই? আরো যদি বলেন আসি না নাই? কোরআনের জন্য, নবীর জন্য যদি ময়দানে জীবন দিতে হয়, আমরা দিতে চাই কি চাই না? আরো যদি বলেন কে কে যদি হাত বাড়ায় দেখায়। জিন্দাবাদ, চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ যদি আগ্রাইতে গরম না হয়, এইটার শেষ সাথে কোনোদিনও গরম হইতো না। গরুর গোস্ত যদি আমার ভাইরা একবার গরমের হলে যদি ঠান্ডা হয়ে যায়, এটা বোঝা যায় আগুন ছাড়া। এইটা আর বাবারা বন্ধুরা বিশেষ করে আর নাড়া ছাড়া করণ যায় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আজকের মাহফিল আগ্রাইতে কিন্তু গরম, শেষ সাইতে ইনশাআল্লাহ গরমে থাকবে। আখিরে মোনাজাত দিয়ে আমরা যাইতে চাই, সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা হাত বাড়াইছেন আমিন কইছেন, দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার অনুষ্ঠান যদি ধরে রাখতে পারে, ভিডিও যদি ধারণ করতে পারে, যারা আমিন কইছে আল্লাহ যেন কবুল করে। রহমতের ফেরেশতা এখানে আসে না নাই? আর যখন আসে না নাই, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের মজলিস, এটা সাধারণ মজলিস না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি একটা মজলিস। সুবহানাল্লাহ করেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা বলো সব আমার আল্লাহ কোট করে রাখে, সব কিছু রেকর্ড করে রাখে। আজকে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের তাকবীর ধরে দিচ্ছেন, সবগুলো রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরা ধারণ করে রাখতেছে। কাজে বাবারা বন্ধুরা, আল্লাহ যে রাখে, কারে দিয়া রাখে, সেইটাও কোরআনে আল্লাহ দলিল দিচ্ছেন। ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন মুহুরি, সিআইডি আল্লাহ রাখছে। যারা সুবহানাল্লাহ বলেন, ডান কাঁধের ফেরেশতা আপনার আমলনামায় ডায়েরিভুক্ত করে। কেউ যদি একটা খারাপ কার্য করে থাকেন, বাম কাঁধের ফেরেশতা সেইটা ডায়েরিভুক্ত করে রাখবেন। এই লক্ষ্মীপুরের গ্রামের বাবারা, তুমি আমি মাহফিল পাইয়া যত খুশি, এর চেয়ে বেশি খুশি
আমার আপনার অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি বংশের লোক যারা আশেপাশে গোরস্থানের মাটি বকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতন যারা কবরের মধ্যে আজকাল শুইয়া রইছে, এই মুন্সিবাড়ি যুব সমাজেরা আজকাল ৬ষ্ঠতম এমন মাহফিল করার কারণে আশেপাশের মৃত ব্যক্তি যারা কবরে, এদের কবরে আযাব আমার আল্লাহ কোরআনের বাগানে ছিলাম মাফ কইরা এদের কবরটা আজকা দুনিয়ার ঈদের চেয়ে বড় আনন্দ হচ্ছে। চিৎকার মেরে বলেন মারহাবা। বলতেছিলাম নবী মানার নাম ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত মানলাম না। আপনি নামাজ রোজা করতে পারবেন, আদাও কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাত, বাবারা বন্ধুরা তাওহীদ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর রিসালাত মানলাম না। নামাজ রোজা কইরা কপালের মধ্যে কালো দাগ লাগাইতে পারবো, এই নামাজের দ্বারা আদাও ফায়দা হবে না। কারণ নামাজ কবুলিয়তের পূর্ব শর্ত আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত তরিকা। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? ওই নবী মানে নাই। বহু আগে যার নাম আবুল হারসা, যিনি তৌরাত কিতাবের হাফেজ, কেন শুধু আহম্মদ নামের আলিফের মধ্যে কলম ধরলো, গুই সাপে আল্লাহ পরিণত করলো। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গো, আল্লাহ ওগো আমার আল্লাহ, দয়া কইরা গেরে মাফ কইরা দেওয়া যায় না? আমার আল্লাহ কয়, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত মাপ না দিবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাপ দিতে পারবো না। একটু মনটারে নরম করেন, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। একটা বিষয় যত বারবার বলা হবে ততই কিন্তু আমার আপনার আমল করার অন্তরের মধ্যে তাসির, ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে। এ বাবা আমার দিকে তাকান। আমার আল্লাহ ডাক দেয়া কো, কালিমুল্লাহ আমি মাপ দিতে পারি এক শর্তে, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ আমি মাপ দিব না। মুসা কালিমুল্লাহ বলে, আখির নবী, দুনিয়াতে তো অনেক সময় লাগবে। আমার আল্লাহ বলল, আরো ২৪০০ বছর পরে আমার হাবিব দুনিয়া আবির্ভাব ঘটবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ দয়া কইরা তার ওই পর্যন্ত হায়াত একটু লম্বা কইরা দেওয়া যায় না? আল্লাহু আকবার কর। এর হায়াত কি ওই পর্যন্ত লম্বা কইরা দেওয়া যায় না? হায়াতের মালিক কে? আল্লাহ। একটু জোরে কইতে হবে, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ বাবা, আমার আল্লাহ পাক বললেন, জান জান, আমি আমার হাবিব আসা পর্যন্ত এই আবুল হারসার হায়াত আমি লম্বা করে দিলাম। আলহামদুলিল্লাহ। আমার নবীজি একবারে যেত সময় কম, আরো 2জন মেহমান আছে, এক এক ফুলের এক এক গ্রান, এক এক আতরের এক এক বাবারা বন্ধুরা গ্রান, বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদ, বিভিন্ন মাটির বিভিন্ন তস। সব জায়গার মাটি একরকম না, সব জায়গায় একরকম ফল হয় না। রাজশাহী গেলে কত সুন্দর আম পাওয়া যায়, কথা জোরে কোন ঠিক না বা ঠিক? এই আম আমাদের কুমিল্লা অঞ্চলে হয় না। বগুড়ায় গেলে কত সুন্দর কলা গাছের চাষ করা হয়, ওইখানের যে স্বাদের কলা, এটা কুমিল্লা হয় না। আমাদের কুমিল্লা অঞ্চলে এমন আমার বাবারা বন্ধুরা, বিশেষ কইরা যেই ধরনের বাঙ্গি তরমুজের চাষ হয়, এটা অন্য এলাকায় খুবই কম হয়। আমাদের মতন এত মজার তরমুজ আর বাবারা বন্ধুরা বাঙ্গি পাওয়া যায় না। এক এক জায়গার এক এক মাটির এক এক তস, এক এক জায়গার এক এক স্বাদ। তদ্রুপ আমার ভাইরা, বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিক আলোচনার দ্বারা অন্তরের মধ্যে স্বাদ লাগে, ভালো লাগে। আমার পরে 2জন দাওয়াতি মেহমান আছে, এদের আলোচনা শুই না আমরা বাড়িতে যাব, রাজি আছি না নাই? আরো ধরে কোন রাজি আছি না নাই? এ বাবা, হযরতে আবুল হারসা আমার দয়ার নবী আসা পর্যন্ত আমার আল্লাহ হায়াত দিয়া দিলেন। সেই বাবারা এই গুই সাপ আমার আল্লাহ বলল,
যাও বিভিন্ন গুহায় গুহায় তুমি এইভাবে বিচরণ করতে পারবা। এই পাহাড়ের থেকে সেই পাহাড়ে, সেই বাবারা বন্ধুরা বিভিন্ন গুহায় করতে করতে এইভাবে লুকাইয়া লুকাইয়া সময় অতিবাহিত করলো। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে জমিনের মধ্যে যখন আগমন করেছে, আমার দয়ার নবী মায়ার নবীর উপরে যখন আল্লাহ নবুয়তি দান করেছে, দুষ্ট আবু জাহেল তো আমার নবীর নাম শুনতে পারতো না। তেল আর বেগুন যেমনে সাত কইরা জ্বলে, এইভাবে জ্বলে উঠতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যা হোক, যে আলোচনা নিয়েছি, এই আলোচনা সময় লাগবে। আমাকে যে নির্ধারিত টাইম দিছে, কারণ এখন পরবর্তী যে মেহমান তার হক নষ্ট হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমি ডেইলি প্রধান বক্তা হয়ে আল্লাহ ওয়াজ করায়, আপনারা সবাই জানেন। এই জায়গায় 2 বার আনছেন। তো যা হোক, আসলে প্রধান আর বিশেষ না, যার যেখানেই বাবা বন্ধুরা কোরআন হাদিসের কথা বলার হইলো আসল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।